সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো ইতিমধ্যে আপনাদের জন্য আরেকটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি। তো আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবেন, কী সেই চাকরি, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং আপনাদের বেতন কত দেওয়া হবে এবং কোন পদে আপনাদের চাকরি দেওয়া হবে, সম্পূর্ণ ডিটেলস জানাচ্ছি আমি এই ভিডিওতে। তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, সেখানে আপনারা চলে আসতে পারবেন। চলে আসার পরে আপনাদের কি করতে হবে, এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না, কোনো রকম টাকা পয়সা আপনাদের আবেদন করতে লাগবে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের একটা হিউজ পরিমাণে আপনাদের বেতন দেওয়া হবে এবং কোন পদে আপনাদের চাকরি হবে এবং কি কি কাজ করতে হবে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করছি। তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা এখনও ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে ফেলুন। যদি রেজিস্ট্রেশন না করতে পারেন তাহলে অবশ্যই এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার ভিডিও আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে আপনারা এই চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। যদি আপনারা রেজিস্ট্রেশন না করেন তাহলে অবশ্যই এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আরেকটি বড় সুবিধা হলো এই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, এটা একটি কেন্দ্র সরকারের ওয়েবসাইট। আপনারা যেমনি এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী ভাতার জন্য আপনারা যেভাবে অ্যাপ্লাই করেছিলেন, সেখানে তো আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাদের অফিসে যেতে হয়েছে, কিন্তু এখানে সেরকম কোনো প্রবলেম নেই। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এটাও একটি যুবশ্রী প্রকল্পের মতো একটি ওয়েবসাইট, যেখানে এটা কেন্দ্র সরকারের আর ওটা ছিল রাজ্য সরকারের। এখানে যারা আপনারা এখনও রেজিস্ট্রেশন করেননি অবশ্যই আমার ভিডিওটি দেখে রেজিস্ট্রেশন করে ফেলুন এবং করার পরে আপনারা এখানে অ্যাপ্লাই করে কলকাতার মধ্যে আপনাদের একটি চাকরির সুযোগ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনারা তার উত্তর পেয়ে যাবেন। তো ফার্স্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে। আপনারা যখনই এই ওয়েবসাইটে চলে আসবেন, এই ওয়েবসাইটে আসার পরে আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জব লোকেশনটা দেওয়া রয়েছে, এখানে কোথায় আপনাদের জব হবে এবং কোন কোম্পানির তরফ থেকে আপনাদের একটি জব দেওয়া হবে। এটা একটি কেন্দ্র সরকারের পোর্টাল, এখান থেকে আপনাদের কোম্পানির আন্ডারে জব দেওয়া হবে। আপনাদের জব কোম্পানির নেম দেখতে পাচ্ছেন কেসিওস টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, এর তরফ থেকে আপনাদের এই জবটি দেওয়া হচ্ছে। এবং দেখুন আপনাদের জব টাইটেল গ্রাউন্ড স্টাফ পদে আপনাদের নিয়োগ করতে চলেছে, যেখানে আপনাদের নিচে কাজ হবে। নিচে বলতে আপনাদের যে কলকাতায় যেখানে আপনাদের কাজ দেওয়া হবে, সেখানে আপনাদের কি কাজ দেওয়া হবে এবং কি করতে হবে সেটা আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন টাইপ, এখানে প্রাইভেট একটি কোম্পানি, এই কোম্পানির তরফ থেকে আপনাদের নিয়োগ করতে চলেছে। আদার সার্ভিস আপনারা এখান থেকে সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবং দেখুন এখানে আপনাদের জব কোথায় হবে, আপনাদের জব হবে হসপিটালে। এবং হসপিটালে কি কাজের দায়িত্ব থাকবে সেটা একটু আলোচনা করে দিচ্ছি আপনাদের। তো এখানে যেটি আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যে হসপিটালে আপনারা চাকরিটা পাবেন এবং সেই চাকরিতে আপনাদের কি কি কাজ করতে হবে আমি এখানে ইংলিশে দেওয়া রয়েছে, আপনাদের একটু বাংলায় আলোচনা করে দিচ্ছি। এখানে যে কাজটি বলা রয়েছে, এখানে সম্পূর্ণ ডিটেলসে যা বলা রয়েছে, এখানে আপনাদের কি করতে হবে, যখনই কোনো রোগীর সাথে যে তার গার্ডিয়ান আসবে, সেই গার্ডিয়ানের আপনাদের কি করতে হবে, সেই গার্ডিয়ান তাদের কোনো প্রবলেম হলে সেগুলো আপনাদের দেখতে হবে। এবং তাদের কোনো রকম যদি কোনো টিকিট লাগে, মানে টিকিট বলতে হসপিটালে যে আপনাদের যে টিকিট দেওয়া হয় ডাক্তারদের, সেই টিকিট আনা নেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস আপনাদের করতে হবে, সেই কাজগুলো আপনাদের করতে হবে। এবং হসপিটালে রোগীর সাথে যে তাদের গার্ডিয়ান আসবে, তাদের গার্ডিয়ানের যে ব্যাগগুলো, সেই ব্যাগগুলো আপনাদের গুছিয়ে রাখতে হবে। কোন জায়গায় রাখতে হবে সেটা সম্পূর্ণ হসপিটাল দায়িত্ব নেবে এবং হসপিটাল বলে দেবে, এবং সেখানে আপনারা তাদের ব্যাগগুলো রাখতে পারবেন। এবং তাদের ব্যাগ থেকে শুরু করে সমস্ত ডিটেলস তাদের রাখার জন্য আলাদা জায়গা থাকবে, সেখানে আপনাদের রাখতে হবে। এবং আরেকটি কাজ থাকবে আপনাদের সিকিউরিটি চেকিং। আপনারা জেনে থাকবেন, হসপিটালে গেলে অনেক সময় আপনাদের দেখতে পাচ্ছেন একটা সিকিউরিটি চেকিং একটা যন্ত্র থাকে, যে যন্ত্রের মাধ্যমে আপনাদের কি করতে হয়, যখন আপনারা রুমের ভিতর ঢুকবেন তো ঢোকার আগে কি করা হচ্ছে যে আপনাদের চেক করতে হচ্ছে, সেই চেকের কাজটা আপনাদের করতে হবে। যদি কোনো রোগীর সাথে গার্ডিয়ান আসে বা অন্য কেউ আসে, তখন তাদের কি করতে হবে, তাদের চেক করে করে ভেতরে ঢুকাতে হবে। এটা হলো আপনাদের কাজ। এই সমস্ত কাজ আপনাদের এখানে করতে হবে। এখানে আপনারা যদি জব পেয়ে যান তো অবশ্যই এখানে আপনারা জব পেয়ে যাবেন। এবং এই জবে আপনারা অ্যাপ্লাই করার আগে আমি বলবো আপনারা অবশ্যই ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করলে অন্য চাকরির সকল সুবিধা এখান থেকে আপনারা পাবেন। প্রচুর পরিমাণে এখানে চাকরির ভ্যাকান্সি থাকে, প্রচুর পরিমাণে এখান থেকে মানুষ চাকরি পাচ্ছে এবং আপনারাও চাকরি পেতে পারবেন। তো এই সমস্ত কাজ আপনাদের করতে হবে। তো আপনাদের এতগুলো কাজ সম্পূর্ণ আপনাদের সব করতে হবে না, এখানে যে কাজগুলো সব দেওয়া রয়েছে এগুলো কাজ আপনাদের সব করতে হবে না। এখানে একটা সিম্পল একটা নোটিশ দেওয়া রয়েছে, যে নোটিশে আপনাদের এই কাজগুলো করতে হতে পারে সেটা এখানে বলা রয়েছে। তারপর দেখুন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি দরকার হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের 12 ক্লাস
পাস মানে আপনাদের 12 পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন। এবং দেখুন এখানে এজ লিমিট, এখানে ফিমেলদের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে, ফিমেল মানে মেয়েদের জন্য, এবং ছেলেদের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে। দুটো বয়স একই রয়েছে। এখানে আপনারা যারা যারা আপনাদের 18 থেকে 25 বছরের মধ্যে রয়েছেন তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দিন, আপনাদের জন্য একটা চাকরির সুযোগ রয়েছে। এবং আপনাদের গুড কমিউনিকেশন থাকতে হবে, মানে আপনাদের একটু দক্ষতা থাকতে হবে, সকল বিষয়ে একটু এক্সপার্ট থাকতে হবে। তো এটাই এখানে বলা রয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জব লোকেশন। এখানে জব লোকেশন আপনাদের কলকাতায় দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি, যেখানে আপনাদের জব লোকেশন মানে আপনাদের যেখানে জবটি দেওয়া হবে সেটা হবে, দেখুন এখানে কলকাতার মধ্যে, মানে নর্থ চব্বিশ পরগনার মধ্যে আপনাকে কলকাতার মধ্যে আপনার জবটি হবে, আপনাদের বাইরে কোথাও যেতে হবে না। তাহলে আপনাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে। অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছেন তারা এখানে অ্যাপ্লাই করে দিন, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে একটা বড় ধরনের চাকরির সুযোগ পাবেন। দেখুন এখানে আপনাদের স্যালারি মানে আপনাদের বেতন কত দেওয়া হবে, 19,000 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত। এরপরে আপনারা পরবর্তীকালে অন্যান্য সুবিধাগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো সেটা আপনারা জয়েন করার পরে সেখান থেকে আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এটা ছিল আপনাদের জব নোটিশ। এবং এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, তো ফার্স্ট আপনারা এখানে যখন চলে আসবেন এই ওয়েবসাইটে, আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইয়ের উপরে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি মেসেজ শো করবে। এখানে আপনারা কি করবেন, এখানে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আপনাদের সামনে এরকম ওপেন হবে। ওপেন হলে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পদের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে আপনাদের এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই। এবং আপনারা উপরেও দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই। আপনারা অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করবেন। আপনারা মোবাইল থেকে করলে আপনারা কি করবেন, গুগলে গিয়ে আপনারা 3 ডটে ক্লিক করে নিচে দেখবেন ডেস্কটপ মোড রয়েছে, ডেস্কটপ মোড করে নিলে তাহলে আপনাদের সামনে এরকম শো করবে। তারপরে আপনারা কি করবেন, এই অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি করবেন, আপনার ফুল নেম এখানে দিয়ে দেবেন, তারপরে একটা ইমেল আইডি এখানে দিয়ে দেবেন, তারপর আপনারা মোবাইল নাম্বার দিতে পারেন। যে নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দেবেন এবং সেই নাম্বারটি যেন খোলা থাকে। তারপরে এখানে আপনার কারেন্ট সিটি এখানে আপনারা ক্লিক করে আপনারা কি করবেন, একদম নিচের দিকে চলে যাবেন। তো একদম নিচে আসার পর আপনারা একটু উপরের দিকে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই, যারা সাউথ 24 পরগনা থেকে করবেন তারা অবশ্যই এখানে সাউথ 24 পরগনা দিয়ে দেবেন, এবং যারা নর্থ 24 পরগনা থেকে করবেন তারা অবশ্যই নর্থ 24 পরগনা করে দেবেন। তো আমি যেহেতু নর্থ 24 পরগনা থেকে করছি তাহলে অবশ্যই এখানে আমি নর্থ 24 পরগনা করে দিচ্ছি, এবং আপনাদের যেটা সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এখানে আপনাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে, এখানে যে চাকরিটির জন্য আপনাদের অ্যাপ্লাই করতে হচ্ছে সেই চাকরিতে আপনাদের যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে সেখানে চাওয়া হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস। তাহলে আপনারা কি করবেন, একদম এই পেজে আসার পরে আপনারা যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হলে আপনারা একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 পাস, এর উপরে আপনারা ক্লিক করবেন। যেহেতু আপনারা 12 পাস এখানে অ্যাপ্লাই করবেন, এবং এখানে সম্পূর্ণ নতুনদের জন্য এই চাকরিটি এখানে দেওয়া আছে। যারা ফ্রেশার্স রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তারাই এখানে আগে সুযোগ পাবে, সেটাই দেওয়া রয়েছে। তো আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন, মানে নতুন, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে এখানে আপনারা অবশ্যই আবেদন করে দিন। তো এখানে আপনারা 12 করে দেবেন। 12 করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে কুইক অ্যাপ্লাই এর উপরে আপনারা ক্লিক করবেন। তো অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করার পরে একটু পেজটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে কি ওপেন হয় সেটাই আমি দেখাচ্ছি। তো লোডিং নেওয়ার সাথে সাথে কি হবে, আপনি যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনারা এই ঘরে বসাবেন। তো আমার ওটিপি চলে এসেছে, তো আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। তো ওটিপি দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেছে।